একটা রুম নিলা, দুইটা রুম নিলে তোমার কি হইতো? আরে বাবা, দুইটা রুম নিলে তো দুইজনকে দুই রুমে থাকতে হবে। বিয়ের আগে তো সেটাই স্বাভাবিক, তাই না? মানে কি? আরে তুমি আমি তো পালিয়ে এসেছি, কালকে বিয়ে, এক রুমে থাকলে তো আমি কোনো অসুবিধা থাকি না, কোনোভাবে না। বিয়ের আগে এক রুমে কোনোভাবে আমি থাকবো না। তুমি এখনই একটা রুমের ব্যবস্থা করবে প্লিজ। সম্ভব না, কারণ এই রুমটা নিয়েছি তুমি আমি হাজবেন্ড ওয়াইফ পরিচয়। এরপর আমি আরেকটা রুম আমি কি বলে নেব? তুমি কি বলে নিবা সেটা আমি জানি না, তুমি আরেকটা রুম নিবা ব্যাস। বুঝতে পারছো না, আমরা ধরা খেয়ে যাবো, ওরা পুলিশে খবর করবে, তারপরে পুলিশ এসে আমাদেরকে ধরে সোজা জেলে পড়বে। বললেই হলো জেলে পড়ে দিবে? দেখো, তুমি আমি দুজনেই অ্যাডাল্ট, তোমার পড়াশোনা শেষ, আমার পড়াশোনা প্রায় শেষের দিকে, কথা নেই বার্তা নেই, জেলে পড়ে দিবে। হ্যাঁ দেবে, কারণ তুমি আমি পালিয়ে এসেছি, আর তোমার বাবা এতক্ষণে নিশ্চয়ই জিডি ফিরি করে ফেলেছে। তুমি জটিলতাটা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি সারা রাত এই বারান্দায় থাকবো, তাও আমি বিয়ের আগে এক রুমে থাকবো না ব্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, তোমাকে বারান্দায় থাকতে হবে, বারান্দায় আমি থাকবো, কিন্তু মশার কামড়ে ডেঙ্গু চিকুনগুনিয়া হয়ে বিয়ের কদিন পরে যদি তুমি বিধবা হয়ে যাও, তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না। ওকে? আচ্ছা থাক, তোমার এখানে বারান্দায় থাকতে হবে না, তুমি রুমের ভেতরে এসো। কিন্তু কোনো যদি কুমতলব করো তাহলে এসো। চলো। আকাশে বাতাসে আহা কি আনন্দ, আকাশে বাতাসে গাছে গাছে মিতা, পাখি ডাকে কত আমি ঝালমুড়ি খাবো। না না ফরহাদ, ঝালমুড়ি খাওয়া যাবে না। আমি অনেকদিন ঝালমুড়ি খাই না, আজ না করো না প্লিজ। প্লিজ, ঝালমুড়ি খেলে তোমার কষ্ট হবে। একদিন খেলে কিচ্ছু হবে না। আনন্দ আকাশে বাতাসে গাছে গাছে পাখি ডাকে কত শোভা চারিপাশে। কিডা? আমার বউ? হ্যাঁ। আকাশে বাতাসে কিছু আহা কি আনন্দ, তাড়াতাড়ি বন্ধ কর। আকাশে বাতাসে ফোনটা বন্ধ করলি লোকজন আমারে খুঁজে পাবে কেরাম করে? তো খুঁজে আছে কিটা? মোটু তো করছি, তুই ফোনটা বন্ধ কর, তাড়াতাড়ি কর। আরে করছি করছি। পানি পানি, একটু পানি খাও। কি হলো? আরে লিলেন তো ফোন ধরছে না। কেন? কেন আমি কি করে বলবো, ঘুমাচ্ছে মনে হয়। আচ্ছা, ওর বাড়ি চেনো? না, এর আগে কখনো আসা হয়নি। আশ্চর্য, তুমি তোমার বন্ধুর বাড়ি চেনো না? আরে বাবা, বললাম তো আসা হয়নি, আমি আসিনি। আর ওর কথায় তুমি আমাকে নিয়ে পালিয়ে এই সিলেটে চলে আসলে। বাবা বাবা বাবা, তো ঢাকার বাইরে লিলেন ছাড়া আমার আর কোনো বন্ধু নেই, তো আমি কি করতাম? আচ্ছা, ওর বাড়ির ঠিকানাটা নিশ্চয়ই জানো, তাই না? না। শাবাশ, খুব ভালো অয়ন। আশ্চর্য, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? করছি ভয়ে। লিলেন যে তোমার কেমন ভালো বন্ধু আমি ঠিক বুঝতে পারছি। বিয়ে দিয়ে দেবে বলে এখানে এসে দেখা গেল আমাকে ধরে নিয়ে গেল ওরা, আর তোমাকে মেরে এই চা বাগানে ফেলে দিয়ে গেল। তখন কেউ কিন্তু কোনো খোঁজ পাবে না অয়ন। এসব কি আবল তাবল কথা বলছো? ও আমার কিন্তু খুব ভালো বন্ধু। ভালো বন্ধু না ছাই লিলেন, লিলেন এখন কেন আর কখনোই তোমার ফোন ধরবে। লিলের কথার কথা একটা কথা বলেছে আর তুমি অমনি আমাকে নিয়ে হাজির হয়ে গেলে এই সিলেটে। আরে বাবা, এখনই এত কিছু ভেবো না তো, সময় তো আছে, দেখি না কি হয়। আজ যদি বিয়ে না হয় অয়ন, রুম কিন্তু আলাদা। কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি? ম্যাডাম,
একটা কথা জিজ্ঞাসা জি বলেন। ম্যাডাম, কাল রাত থেকে দেখতেছি স্যারে বাচ্চা পোলাবানদের মতো জুস স্যুপ হরলিক্স এইগুলো খাইতেছে। এই ভাত ডাল মাছ মাংস এইগুলো যদি না খায় স্যারে কতদিন বাঁচবো? বেশি দিন না। হ্যাঁ বললাম আমি বেশি দিন বাঁচবো না। কি হয়েছে? আপনি যান প্লিজ, জুসটা একটু এখানে এনে দিন। আমাকে কষ্ট দিয়ে তুমি খুব আনন্দ পাও, তাই না? না, পাই না। তবু মৃত্যুর কথা বারবার বলে আসলে আমি তোমাকে সাহসী করে তুলতে চাই, তোমার সহ্য ক্ষমতা বাড়াতে চাই, আর বোঝাতে চাই যে যার জন্ম আছে তার মৃত্যু আছে। মৃত্যু হচ্ছে চরম সত্য। জন্ম আর মৃত্যু দুটোর পাশাপাশি অবস্থা, দুটোই খুব সুন্দর, মানুষের মনে গেঁথে থাকে। আমৃত্যু। আর যদি আমি তোমার জায়গায় থাকতাম আর এই কথাগুলো বলতাম, তাহলে কি তুমি মেনে নিতে এই চরম সত্য কথাটা? ম্যাডাম। ও আচ্ছা। স্যার কি সত্যি সত্যি বেশি দিন বাঁচতো না ম্যাডাম? বাঁচবে, ওকে বাঁচতে হবে, আমার জন্য হলেও ওকে বাঁচতে হবে। কেন মিথ্যে বলছো? আরো সত্যি সত্যি আমি। আচ্ছা ফারুক, আপনি কি আমাকে একটু শাহজালাল মাজারে নিয়ে যেতে পারেন? হ্যাঁ পারবো ম্যাডাম, পারতাম না কেন? অবশ্যই পারতাম। আমি কালকে বিয়ালে আমরা লয়ে যাম, হিন থেকে স্যারের লাগে একটা তাবিজ কিনে দিব, সেটা আপনি স্যারও দিবেন, ইনশাল্লাহ সব সমস্যা সমাধান হয়ে যাবে। দোয়া করবেন ফারুক। কি কেমন করছেন কেন? কোনো সমস্যা? ওইটা ওইটা একটা খারাপ শয়তান। কাল থেকে আমাকে কষছে, মোবাইল খান বন্ধ রাখ, কয়েকটা দিন আমাকে এখানে শান্তিতে থাকতে দে। ও তো আমার কথা শুনতেছে না, আমার টাকায় খাচ্ছে, ঘুরতেছে, ঘুমোচ্ছে, অথচ অথচ টুকটুক টুকটুক করে খালি মোবাইল অন করতেছে। স্যার, উনার মোবাইল উনি অফ করবে না অন করবে, তাতে আপনার কি করার আছে? আচ্ছা, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ জি স্যার, করেছি। বউ থাক করে স্যার বউ, সেই জন্য তো আপনি বুঝতেছেন না। বউ কাছে থাকলে বুঝতেন যন্ত্রণা কাক কয়। ওই যে ওই যে আবার টিকতেছে, শুনেন, বউ সোজা করার জন্য করতেছি রে ভাই, বউ সোজা করার জন্য। আরে হারামি, স্যার স্যার এরকম করবেন না স্যার, অন্য গেস্টদের সমস্যা হবে স্যার। খালা, আব্বুর শরীরটা কি খুব বেশি খারাপ? আব্বুর যত্ন নিও প্লিজ। আমার জন্য মন খারাপ করতে নিষেধ করো। আর বলো, বিন্দি নামের তার কোনো মেয়ে নেই, বিন্তি মরে গেছে। মামা, কোথায় আছি বলা যাবে না। বিন্তির আব্বু পুলিশে কিন্তু অনেক চেনা যাবে, ঠিক খুঁজে বের করে ধরে নিয়ে যাবে। আর মা কি একটু শান্ত হতে বলো তো, এত ভয় পাওয়ার কিছু নেই। আমাদের এখানে কেউ খুঁজে পাবে না। ফেরার কোনো পথ নেই খালা। এলাকার মানুষজন এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছে যে আমি বাড়ি থেকে পালিয়েছি। আর আব্বু তো অয়নের সাথে আমাকে বিয়ে দিবে না। আমি অয়নকে ছাড়া বাঁচবো না খালা, অয়নকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। না মামা, এখনো বিয়ে করিনি। যে বন্ধুর ভরসা এখানে আসলাম, সেই বন্ধু সকাল থেকে ফোন ধরছে না। ভাবছি ঢাকা গিয়ে বিয়ে করব। আর আর এখানে আসলে আর পরিচিত আর কেউ নেইও আমাদের। আমরা তো এখন যথেষ্ট বড় হয়েছি খালা, ভালো মন্দ বোঝার বয়স আমাদের হয়ে গেছে। ওর কোন দিক দিয়ে খারাপ তুমি বলো? পড়াশোনা শেষ করে চাকরি বাকরি পেতেও তো একটু সময় লাগে নাকি? আপু তো অয়নের সাথে আমার সম্পর্কের কথা শুনে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো।
আমাকে মারধর করতে শুরু করলো। আব্বু কি পারতো না অনকে একটু সময় দিতে? কি পাগলের মতো কথা বলছো মা? বাসায় গিয়ে উঠলে কি হতো বুঝতে পারছো না? আরে তোমাদের কোনো সমস্যা নেই সেটা তো আমি জানি, কিন্তু বিনতির আব্বু তো সব তছনছ করে ফেলতো। আমার জন্য তোমরা অপমানিত হও সেটা আমি চাই না। রাখি। আমার কথা ভুলে যেতে বলো খালা, আর বলো আমাকে আর অনকে যেন ক্ষমা করে দেয়। এই জীবনে হয়তো কোনোদিন তোমাদের সাথে আর দেখা হবে না। পারলে আব্বুর একটু যত্ন নিও আর মাকে দেখে রেখো। আমি যাচ্ছি। আব্বু আব্বুর কথা খুব মনে পড়ছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমরা কি ভুল কিছু করে ফেলছি? জানি না, কিছু বুঝতে পারছি না। দোস্ত, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। এখন সবাই আমার কেরাম করে খুঁজে পাবি। আবার সে একই কথা করছে। আচ্ছা, তো খোঁজার আছেটা কি? কেউ না থাকে, মা বাপ তো আছে। সে নয় খালু জানে একটা মেসেজ পাঠিয়ে দেবো টুস করে। মেসেজ পাঠাতে তোর মোবাইল অন করা লাগবে না। আরে গাদা, সে তো 1 মিনিটের জন্য। মোবাইল অন করব, মেসেজ পাঠায় বন্ধ করে দেব, ব্যাস। তোর মেসেজ পাঠাতে হবে না। আহা, রাগ করতেছিস কি জন্য দোস্ত? কুষ্টিয়ে যে তোর একটা নতুন দেহে মোবাইল কিনে দিলাম। আমি খালু জানে একটা মেসেজ পাঠাই। কলাম না, মেসেজ পাঠাতে হবে না। আব্বা আম্মা জানে আমি কনে আইছি। মানে তুই কি বলে আইছিস আমরা কনে যাচ্ছি? হ্যাঁ, তো বাপ মারে ভুলে আসবো না কনে যাচ্ছি। সর্বনাশের মাথায় বাড়ি, তাহলে তো আমার বউ সব জানি যাবে না। ওরে হারামি, তোকে আমি আজকে মাইরে পুঁতে ফেলবো না। হ্যালো ডাক্তার সাহেব। জি, আমি ফরহাদের ওয়াইফ মিতা বলছিলাম। জি, ফরহাদের পেইনটা তো বেড়েছে। জি 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 জি, পেন কিলার দিয়েছি কিন্তু কাজ হচ্ছে না। জি ডাক্তার সাহেব, আমরা তো সিলেটে আসছি বেড়াতে। জি ডাক্তার সাহেব, জি জি, সব কিছু সাথে আছে। জি আচ্ছা আচ্ছা, দিয়ে দিচ্ছি। মিতা, এত এত ছিল না। সব ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার তো বললো পেন কিলারটা পুশ করে দিতে, কিন্তু আমি তো ইঞ্জেকশন দেওয়াটা শিখিনি। ইস, কেন যে ইঞ্জেকশনটা দেওয়া শিখলাম না। আচ্ছা, ফারুককে বললেও নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। দাঁড়াও, ফারুককে দিচ্ছি। ফারুক 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 ম্যাডাম, আমার ডাক শুই। ফারুক, আশেপাশে কোনো ডাক্তার সিস্টার পাওয়া যাবে? ম্যাডাম, আমি তো নতুন আইছি, আমি তো কেউ চিনি না। পুরাতন কেউ নেই? জাস্ট একটু ডাক্তার অথবা সিস্টার কাউকে লাগবে। একটা ইনজেকশন পুশ করতে হবে। আচ্ছা, আমি চিন্তা করি না, আমি দেখতেছি। এতটা অস্থির হয়ে না, একটু সহ্য করি, কমে যাবে। কেঁদো না। আরে কিন্তু তোমার তো খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট তো আমার সহ্য হচ্ছে না। এবার ঠিক মতো ঢাকা ফিরে যেতে পারলে তোমাকে নিয়ে আমি আর কোথাও যাব না। ম্যাডাম, কামদুন না যে, আমি দেখতেছি, আমি তো ওর ব্যবস্থা করবো পারি কিনা। কামদুন না যে, আমাকে ক্ষমা করে দাও ফরহাদ।
আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? বহুবার তো ইঞ্জেকশন দেওয়া দেখেছো, সাহস করো। হ্যাঁ, কাঁপছো কেন? আস্তে দিয়ে দাও, দাও। হ্যাঁ হ্যাঁ, পুশ করো, পুশ করো। ও ও ও ও হয়েছে তো, হয়েছে তো। খুব ভালো পেরেছো, খুব ভালো পেরেছো মিতা। সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয় মিতা, শুধু একটু সাহস করতে হয়। সামনে তোমার সুদূর ভবিষ্যৎ, অনেক পথ পাড়ি দিতে হবে মিতা, অনেক পথ। জানো, আমার বয়স 5 কিংবা 6, ঠিক ওই বয়সে আমার ব্লাডে এক ধরনের ইনফেকশনের কারণে সারা শরীরে পানির মতো এক ধরনের ফোট হতো। সেটা ধীরে ধীরে পেকে পুঁজ হয়ে ফেটে যেত। সারা শরীরে কি যে অসম্ভব যন্ত্রণা! আমি শুতে পারতাম না, বসতে পারতাম না, ঘুমাতে পারতাম না। আমি কাউকে ছুটে দিতাম না, অবশ্য কেউ আমাকে ছুটেও না। এমনকি আম্মুকেও ছুটে দিতাম না। আব্বু যখন সারা দিন অফিস শেষ করে বাড়িতে এসে বলতো, কই রে আমার জানু পাখিটা কই, তখন না আমি এক মুহূর্ত দেরি করতাম না, লাফিয়ে আব্বুর কোলে চলে যেতাম। আমার সঙ্গে সঙ্গে মনে হতো আমার কোনো ব্যথা যন্ত্রণা নেই, আমি ভালো হয়ে গেছি। আব্বু সারা রাত আমাকে কোলে নিয়ে ঘুরে বেড়াতো, ঘুম পাড়াতো, আবার সারা দিন অফিস করতো, সারা রাত আমাকে নিয়ে আবার সারা দিন অফিস, সারা রাত আমাকে নিয়ে আবার সারা দিন অফিস, সারা রাত। আমি একবার পুকুরে ডুবে গিয়েছিলাম, নানা বাড়ির পুকুরে। তখন সাঁতার শিখিনি আমি। মধ্য দুপুর, মামা নানা কেউ নেই বাড়িতে। আমি পুকুরে হাবুডুবু খাচ্ছি আর মার আত্ম চিৎকার শুনছি, কে কোথায় আছো, আমার ছেলেটাকে বাঁচাও, আমার অয়নকে বাঁচাও। কিন্তু আশেপাশে কেউ ছিল না। আমার নিঃশ্বাস আটকে আসছে, বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি আমি মারা যাচ্ছি। মাঝ পুকুরে আমি হাত উঁচিয়ে মাকে ধরার চেষ্টা করছি। হঠাৎ দেখি মা পুকুরে ঝাঁপ দিয়ে পড়ল, ঝাঁপ করে টুপকে গেল। অত সাঁতার জানি না, বাঁচবে তো মা। তারপরে আর কিচ্ছু জানি না। জ্ঞান ফিরলে শুনি মা হসপিটালে। অনেক ঝড়ঝাপটা কাটিয়ে মা বেঁচে ফিরল। আরে মা, নিজের সন্তানকে বাঁচাতে যেদিন তিনি জীবন বাজি রেখেছিলেন,
মা বাবারা বোধহয় এরকমই হয়, নিজের জীবনের সুখ দুঃখ ভালোবাসা সব বিসর্জন দিয়ে ছেলে মেয়ের ভালো চায়, তাদের সুখ চায়, আর কিছুই দেখে না তারা। আমরা কি তবে ফিরে যাবো মিনতি? কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন? কি হয়েছে ফারুক? কেউ কিছু কইছে? হ্যাঁ, কাঁদতেছো কেন? স্যার, আমার মায়েরা কয়দিন ধরে খুব জ্বর স্যার। বাড়ি থেকে বউ ফোন করছে স্যার, আমার মায়ের অজ্ঞান হয়ে গেছে স্যার, হাসপাতালে নিয়ে গেছে। আমি কি করতাম স্যার, আমি আর কি করতাম? তুমি ছুটি নিয়ে চলে যাও। হ্যাঁ, টাকা পয়সা কিছু আছে? টিয়া তো আছে স্যার, টিয়া ঠিক চিন্তা করতাম স্যার। আমরা ছুটি দিব কেমনে স্যার? ম্যানেজার স্যার তো বাড়িতে গেছে 3 দিন আগে, আমার সব কিছুর দায়িত্ব দিয়ে গেছে। ও স্যার, আমার মায়ের আর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না স্যার, আমি বাঁচবো না। আচ্ছা, এক কাজ করো, তুমি তো ম্যানেজারে ফোন দাও, ফোন দিয়ে তার কাছে ছুটি নাও। কোনো লাভ নাই স্যার, কোনো লাভ নাই। ম্যানেজার স্যার যাওয়ার সময় আমার সব দায়িত্ব দিয়ে গেছে। তাছাড়া আপনারা অনেকে আছেন না, আপনার ঘরে দেখাশোনা করার দায়িত্ব তো আমার। স্যার, আমার মায়ের কিছু হয়ে গেলে আমি মরে যাবো স্যার, আমি বাঁচতাম না স্যার। স্যার, আমার মায়ের আর কি হবো স্যার? আমার মায়ের কি হবো? ও মা, ও মরে। এই তোর আবার কি হয়েছে, তুই আবার কাঁদতেছিস কেন? হ্যালো, ও আমার আমার মামুনি করে। মামুনিকে আগে ফোনটা দাও। আর তুমি কাঁদতেছো কি জন্য? হ্যালো, মামুনি, মা, মা কেমন আছো? মা ভালো আছো? মা গো, তুমি কাঁদতেছো কি জন্য? মা কান্দো না গো, মা কান্দো না। আমি আর কখনো এরকম করবো না মা। তুমি তোমার এই চাউলটা মাফ করে দাও মা। হ্যাঁ মা, আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। তুমি কাঁদো না মা। এটা তুমি কেঁদো না মিতা, তোমার কান্না আমি সহ্য করতে পারি না মিতা। আমি তোমার জীবনটা শেষ করে দিলাম মিতা। আমার ভীষণ বাঁচতে ইচ্ছে করে জানো, ভীষণ তোমাকে নিয়ে বাঁচতে ইচ্ছে করে। চলো রুমে যাই। মিতা, কেঁদো না, আমি তোমার চোখের জল দেখে মরতে চাই না মিতা। আমরা ভুল সিদ্ধান্ত নিচ্ছি না পর্যন্ত। জানি না অয়ন, বাবা মাকে কষ্ট দিয়ে বিয়ে করতে মন সায় দিচ্ছে না। আমারও না, কত স্মৃতি যে মনে পড়ছে বাবা মাকে নিয়ে।
আমাদের যদি দেখা না হয় আর বাঁচবো তো? আমি অন্তত বাঁচবো না, আমি বাঁচবো না। তুই যেভাবে হোক বাবা মাকে রাজি করাবো। তোমাকে ছাড়া যে আমার এক মুহূর্ত চলবে না, তোমাকে ছাড়া যে আমার এক মুহূর্ত কাটবে না। আমার যে তোমাকে দরকার। আমরা এক চরম অনিশ্চয়তার পথে পা বাড়াচ্ছি, হয় মিলন না হয় বিচ্ছেদ। ভবিষ্যৎ কি নির্ধারণ করে রেখেছে কিছুই জানি না, শুধু জানি তোমাকে আমি খুব ভালোবাসি দিদি, খুব। আমরা ফিরে যাচ্ছি বাবা মার জন্য। আব্বু আম্মু নিশ্চয় বুঝবে আব্বু আম্মুকে কতটা ভালোবাসি, এই কারণে আমরা ফিরে যাচ্ছি তাদের অনুমতির জন্য। বুঝবে না বলো? বুঝবে তো না? আব্বু আম্মুকে ঠিকই রাজি করে ফেলবো। দেখো কিন্তু একটা কথা, আমি কিন্তু ফিরে আসবো, আমি কিন্তু ফিরে আসবো তোমার কাছে। তুমি আমার জন্য অপেক্ষা করবে না? করবো, অপেক্ষা করবো। আবেগ তো ফারুক, 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 আইনের কিছু লাগবো ম্যাডাম? একটা অ্যাম্বুলেন্স লাগবে, এসি অ্যাম্বুলেন্স। ফরহাদের ডেড বডিটা ঢাকায় নিয়ে যেতে হবে।